আজকের ক্লাসটি নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে। ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স হলো কম খরচে ডব্লিউবিসিএস এর সেরা অনলাইন কোর্স। কারণ এখানে আমরা 1000 প্লাস ভিডিও, 300 প্লাস স্টাডি নোটস এবং 900 প্লাস মক টেস্টের মাধ্যমে ডব্লিউবিসিএস এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত কন্টেন্ট অথবা ফিচার্স দেওয়া আছে সেগুলো করলে ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেনের জন্য এর বাইরে আর কিছু করার প্রয়োজন হবে না। আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং আমাদের কোর্সে এনরোলমেন্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশন ফলো করতে পারো, সেখানে ডিটেলস এবং পেমেন্ট লিঙ্ক দেওয়া আছে। এখন আমরা ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ থেকে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আমি কৌশিক। আজকে আমরা ইন্ডিয়ান হিস্ট্রির প্র্যাকটিস সেট 4 এর কোশ্চেন অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন আলোচনা করব। ওকে, তাহলে আমরা কোশ্চেন অ্যান্সার স্টার্ট করি। কোশ্চেন নাম্বার 1, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি? নন্দ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ, মহাপদ্মনন্দ। এই মহাপদ্মনন্দই ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা। এই মহাপদ্মনন্দ সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানব। এই মহাপদ্মনন্দ, যিনি নন্দ ডাইনেস্টির ফাউন্ডার, মহাপদ্মনন্দ নন্দ ডাইনেস্টির প্রতিষ্ঠা করছেন 345 বিসিতে, অর্থাৎ 345 খ্রিস্টপূর্বে। এই মহাপদ্মনন্দকে যে উল্লেখযোগ্য নামে তাকে ডাকা হতো সেটা হলো একরাট এবং সর্বক্ষত্রান্তক। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ওল্ডেস্ট ডাইনেস্টি? নিম্নলিখিত রাজবংশগুলির মধ্যে কোনটি সবচেয়ে ওল্ডেস্ট ডাইনেস্টি? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার সি, মৌর্য ডাইনেস্টি। এই মৌর্য ডাইনেস্টি সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। এই মৌর্য ডাইনেস্টির প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। ইনি 321 বিসিতে এই মৌর্য ডাইনেস্টি প্রতিষ্ঠা করছেন এবং চন্দ্রগুপ্ত মৌর্য তিনি 297 বিসি পর্যন্ত তিনি রাজত্ব করছেন মৌর্য ডাইনেস্টিতে। আর ইনি হচ্ছেন মৌর্য ডাইনেস্টির প্রতিষ্ঠাতা। আর এই মৌর্য ডাইনেস্টি অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার একটা সবচেয়ে প্রথম দিকের ডাইনেস্টি এই মৌর্য ডাইনেস্টি। আর চন্দ্রগুপ্ত মৌর্য ইনি কিন্তু এই মৌর্য ডাইনেস্টির প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া ইন্ডিয়া অ্যাচিভড হার পলিটিক্যাল ইউনিটি আন্ডার দ্য মৌর্য ডাইনেস্টি। তিনি কিন্তু একটা ঐক্যবদ্ধ সাম্রাজ্য গড়ে তুলতে কিন্তু সক্ষম হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, কৌটিল্য ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ অফ দ্য ফলোইং কিংস? নিম্নলিখিত রাজাদের মধ্যে কার প্রধানমন্ত্রী ছিলেন কৌটিল্য? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ, চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যেরই কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন কৌটিল্য। এই কৌটিল্য সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। এই কৌটিল্যের আরেক নাম হচ্ছে চাণক্য। কৌটিল্য ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য ফার্স্ট মৌর্যান এম্পারার চন্দ্রগুপ্ত মৌর্য। এই মৌর্য ডাইনেস্টির যিনি প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন কৌটিল্য, যাকে আমরা চাণক্য নামে চিনি। এই কৌটিল্যর যে গুরুত্বপূর্ণ কৃতিত্ব হলো, হি ইজ অলসো দ্য অথর অফ দ্য ওল্ডেস্ট টেক্সট অন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য ওয়ার্ল্ড। অর্থশাস্ত্র তিনি রচনা করেছিলেন। এই অর্থশাস্ত্রের বিষয়বস্তু হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এটা একটা খুব প্রাচীন একটা গুরুত্বপূর্ণ টেক্সট। এই অর্থশাস্ত্র সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। এই অর্থশাস্ত্র ইজ দ্য ওল্ডেস্ট বুক হুইচ ইজ বেসড অন দ্য পাবলিক কন্ডিশন অফ ইন্ডিয়া। এই অর্থশাস্ত্র থেকেই কিন্তু আমরা সেই সময়কার যে ভারতবর্ষের যে পলিটিক্যাল কন্ডিশন, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়ে থাকি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, হু বিল্ড দ্য ফেমাস সাঁচি স্তূপ? ফেমাস সাঁচি স্তূপ কে তৈরি করেছিলেন? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অশোকা। এই অশোক কিন্তু এই সাঁচি স্তূপ তৈরি করেছিলেন। এই সাঁচি স্তূপের সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। এই সাঁচি স্তূপা ইজ এ বুদ্ধিস্ট কমপ্লেক্স। এটা একটা বুদ্ধিস্ট কমপ্লেক্স
ফেমাস ফর ইটস গ্রেট স্তূপা, ঠিক আছে, এটাকে গ্রেট স্তূপাও কিন্তু বলা হয়ে থাকে। অন এ হিল টপ এট সাঁচি টাউন ইন, এই সাঁচি স্তূপটা কোথায় অবস্থিত সেটা একবার জানবো। এই সাঁচি শহরে এটা অবস্থিত হচ্ছে, এর লোকেশন হচ্ছে রাইসেন ডিস্ট্রিক্ট অফ দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের রাইসেন ডিস্ট্রিক্টে কিন্তু এই সাঁচি শহরেই এই সাঁচি স্তূপ কিন্তু অবস্থিত। ইট ওয়াজ অরিজিনালি কমিশনড বাই দ্য এম্পারার অশোকা ইন দ্য 3rd century BC। এই সময় কিন্তু অশোক এটা তৈরি করেছিলেন। নেক্সট কোশ্চেন, কালসি ইজ ফেমাস ফর, কালসি কিসের জন্য বিখ্যাত? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার সি, রকড এডিক্ট অফ অশোকা। এই কালসিতে অশোকের একটা রকড এডিক্ট কিন্তু পাওয়া গেছে। এই কালসি রকড এডিক্ট সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। এই কালসি টাউন ইজ নোন ফর ইটস হেরিটেজ ইম্পর্টেন্স। এই কালসি শহরটা একটা হেরিটেজ ইম্পর্টেন্স মানে হেরিটেজ হিসাবে ইম্পর্টেন্স পেয়েছে, তার কারণ হলো এখানে অশোকের রকড এডিক্ট কিন্তু পাওয়া গেছে। ফেমাস মৌরিয়ান এম্পারার অশোকস ইনস্ক্রিপশন অ্যাজ রকড এডিক্ট ইজ প্রেজেন্ট ইন কালসি। এই অশোকের যে রকড এডিক্ট কালসিতে পাওয়া গেছে, এটা গুরুত্বপূর্ণ কেন বলি? ইট ইজ ইম্পর্টেন্ট রাইজ অ্যাজ ইট ইজ দ্য অনলি অশোকান রকড এডিক্ট লোকেটেড ইন নর্থ ইন্ডিয়া। উত্তর ভারতের একমাত্র এটাই অশোকের রকড এডিক্ট পাওয়া গেছে কালসিতে, ঠিক আছে। তার মানে কালসিটা উত্তর ভারতের একটা শহর, সেখানে উত্তর ভারতে একটাই অশোকের রকড এডিক্ট পাওয়া গেছে, সেটা কোথায়? সেটা হচ্ছে কালসিতে। এই কালসিতে যে অশোকান রকড এডিক্ট পাওয়া গেছে সেটা পালি ভাষায় কিন্তু লেখা। দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ইন দিস এডিক্ট ইজ পালি। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, হোয়েন ওয়াজ বিক্রম সম্বাদ স্টার্টেড? কোন সময় থেকে বিক্রম সম্বাদ শুরু হয়েছে? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি, 57 BC। ঠিক আছে, এই বিক্রম সম্বাদ সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। কিং বিক্রমাদিত্য অফ উজ্জয়ন স্টার্টেড বিক্রম সম্বাদ ইন 57 BC। বিক্রমাদিত্য এই বিক্রম সম্বাদ তিনি 57 BC তে স্টার্ট করেছিলেন। এটা একটা ক্যালেন্ডার, ঠিক আছে, আর এটা তিনি স্টার্ট করেছিলেন তার কারণ হিজ ভিক্টরি ওভার দ্য সকাজ ইন 56 BC। আর এটা স্টার্ট হয়েছিল 56 BC তে ইন সাউদার্ন অ্যান্ড 57 থেকে 56 BC তে এর নর্দার্ন পার্টে, সিস্টেম অফ দ্য হিন্দু ক্যালেন্ডার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, Shimukha was an important king and the founder of which among the following dynasty? শিমুখা নিম্নলিখিত কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ, সাতবাহন। এই সাতবাহন ডাইনেস্টিরই কিন্তু প্রতিষ্ঠাতা হচ্ছেন এই শিমুখা। এই শিমুখ সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। শিমুখা ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সাতবাহন ডাইনেস্টি। তিনি এই সাতবাহন ডাইনেস্টির প্রতিষ্ঠাতা, আর এই ডাইনেস্টিকেও অনেকে আবার অন্ধ্রাস ডাইনেস্টিও কিন্তু বলে থাকেন। এদের ক্যাপিটাল ছিল প্রতিষ্ঠান, যার বর্তমান লোকেশন হচ্ছে মডার্ন ডে পৈথান, আর পরবর্তীকালে এই সাতবাহনদের ক্যাপিটাল হয়ে যায় অমরাবতী। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, দ্য ক্যাপিটাল অফ মৌখরী ডাইনেস্টি ওয়াজ। মৌখরী ডাইনেস্টির ক্যাপিটাল কোথায় ছিল? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি, কানৌজ। এই কানৌজই ছিল কিন্তু মৌখরীদের ক্যাপিটাল। ওকে, এই মৌখরী ডাইনেস্টি সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। এই মৌখরী ডাইনেস্টি এটা একটা নর্থ ইন্ডিয়ান ডাইনেস্টি। এরা রুল করতেন 6th century CE তে, অর্থাৎ খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে কিন্তু এই মৌখরী ডাইনেস্টি কিন্তু উত্তর ভারতে রাজত্ব করতেন, এই মৌখরী ডাইনেস্টির রুলাররা। আর এর বর্তমান লোকেশন হচ্ছে না উত্তরপ্রদেশ অ্যান্ড হ্যাড সাম কন্ট্রোল ওভার মগধ। এদের ক্যাপিটাল ছিল কানৌজ। আর এই যে মৌখরী ডাইনেস্টির যে একটা অস্তিত্ব সেই সময় ছিল উত্তর ভারতের, এর প্রমাণ পাওয়া যায়, their existence is verified by the Nagarjuni cave inscription. Next question, question number 9, who was the brother-in-law of হর্ষবর্ধন? হর্ষবর্ধনের brother-in-law কে ছিলেন? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ, গ্রহবর্মন। এই গ্রহবর্মনই কিন্তু ছিলেন হর্ষবর্ধনের brother-in-law। এই গ্রহবর্মন সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। The sister of হর্ষবর্ধন
রাজশ্রী, হর্ষবর্ধনের বোনের নাম ছিল কিন্তু রাজশ্রী। এই রাজশ্রীর সঙ্গে বিবাহ হয়েছিল গ্রহবর্মার। এই গ্রহবর্মাই কিন্তু ছিলেন কনৌজের রুলার। ওকে, আর ইনি ছিলেন কিন্তু এই গ্রহবর্মাই কিন্তু ছিলেন কনৌজের লাস্ট রুলার। হ্যাঁ, আর এই কনৌজ কিন্তু এই কনৌজের যে তাদের যে এই গ্রহবর্মাই কিন্তু ছিলেন কনৌজের লাস্ট রুলার, আর বিলঙ্গিং টু দ্য মৌখরী রয়্যাল ডাইনেস্টি। Next question number 10. Which of the following Chinese traveler came to India during the reign of হর্ষবর্ধন? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে হর্ষবর্ধনের রাজত্বকালে চায়না থেকে ভারতবর্ষে এসেছিলেন? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ, হিউয়েন সাং। এই হিউয়েন সাংই কিন্তু হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন। এই হিউয়েন সাং সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। হিউয়েন সাং, দ্য চাইনিজ পিলগ্রিম, ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ হর্ষবর্ধন। হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। এর প্রমাণ কিন্তু অথেন্টিক বিভিন্ন বুদ্ধিস্ট স্ক্রিপ্ট থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। আর এই হিউয়েন সাং কিন্তু যখন ভারতবর্ষে এসেছিলেন সেই সময় 643 এডিতে অর্থাৎ 643 খ্রিস্টাব্দে কনৌজে কিন্তু একটা অ্যাসেম্বলি হয়েছিল। ওকে, দ্য কনৌজ অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড ইন দ্য অনার অফ হিউয়েন সাং। হিউয়েন সাংকে সেখানে কিন্তু সম্মান প্রদর্শন করা হয়েছিল। আর এখানে কিন্তু যেটা পপুলারাইজ হয়েছিল হিউয়েন সাং আসার পর সেটা হলো মহায়ান সেক্ট অফ বুদ্ধিজমের কিন্তু বেশি পপুলারাইজ সেই সময় হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 11. The Chalukya king Pulakesi II defeated হর্ষবর্ধন on the bank of which river? চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন কোন নদীর তীরে? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার সি, নর্মদা। এই নর্মদা নদীর তীরেই কিন্তু চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। এই বিষয় সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী অর্থাৎ চালুক্য ডাইনেস্টির গ্রেটেস্ট রুলার কিন্তু ছিলেন পুলকেশী টু। তিনি হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন অন দ্য ব্যাংক অফ রিভার নর্মদা, আর সেই সময়টা হচ্ছে 618 খ্রিস্টাব্দে, 618 এডি। নেক্সট কোশ্চেন নাম্বার 12. হু রোট শকুন্তলম? শকুন্তলম কে রচনা করেছিলেন? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার সি, কালিদাস। এই কালিদাস সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। কালিদাস ওয়াজ রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। প্রাচীন ভারতের একজন গুরুত্বপূর্ণ কবি এবং গুরুত্বপূর্ণ নাট্যকার হচ্ছেন কিন্তু এই বিখ্যাত নাট্যকার হচ্ছেন কিন্তু কালিদাস। তার মানে মোস্ট ফেমাস অ্যান্ড বিউটিফুল ওয়ার্ক হচ্ছে শকুন্তলম, এই নাটকটা। এটা হচ্ছে কালিদাসের সেকেন্ড প্লে আফটার হি রোট মালবিকাগ্নিমিত্রম, অর্থাৎ মালবিকাগ্নিমিত্রম রচনা করার পর কালিদাস এই শকুন্তলম কিন্তু রচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন, হু রোট পঞ্চতন্ত্র? পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার সি, বিষ্ণু শর্মা। এই বিষ্ণু শর্মাই কিন্তু পঞ্চতন্ত্র রচনা করেছিলেন। এই বিষ্ণু শর্মা সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। বিষ্ণু শর্মা রচনা করেছিলেন পঞ্চতন্ত্র। ইট ইজ এ কালেকশন অফ অ্যানিমাল ফেবলস। ইট ইজ রিটেন ইন এ ভার্স অ্যান্ড প্রোজ ম্যানার। ওকে, আর এই পঞ্চতন্ত্র যে বিষ্ণু শর্মা রচনা করেছিলেন এটা তিনি সংস্কৃত ভাষায় কিন্তু রচনা করেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 14. হুইচ ডাইনেস্টি অফ দিল্লি সালতানেট রুল ফর দ্য শর্টেস্ট পিরিয়ড? দিল্লি সালতানেটে যে পাঁচখানা ডাইনেস্টি পরপর রুল করেছিলেন তার মধ্যে সবচেয়ে শর্টেস্ট পিরিয়ড অর্থাৎ কম সময়ের জন্য কোন রাজবংশটা রাজত্ব করেছিল? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, খালজি ডাইনেস্টি। ওকে, এই শর্টেস্ট পিরিয়ড যে খালজি ডাইনেস্টি সেই সম্পর্কে কিন্তু কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। দ্য ইলবারি টার্ক অর স্লেভ ডাইনেস্টি ওয়াজ দ্য ফার্স্ট ডাইনেস্টি অফ দিল্লি সালতানেট। আমরা সবাই জানি দিল্লি সালতানেটের প্রথম ডাইনেস্টিটা হচ্ছে স্লেভ ডাইনেস্টি বা ইলবারি টার্কি ডাইনেস্টি।
আর ইলবারি টার্কি ডাইনেস্টির সময়সীমা হচ্ছে 1206 থেকে 1290, এই সময়ের মধ্যে কিন্তু এই স্লেভ ডাইনেস্টি দিল্লি সালতানেটে রুল করছে। আর খালজি ডাইনেস্টি দিল্লি সালতানেটে রুল করছে 1290 থেকে 1320 এই সময়ের মধ্যে। তাহলে আমরা আবার দেখে নেব যে পাঁচখানা রাজবংশ দিল্লি সালতানেটে রুল করেছিল, তাদের মধ্যে অন্যতম হচ্ছে স্লেভ ডাইনেস্টি রাজত্ব করছে 1206 থেকে 1290, এটা স্লেভ ডাইনেস্টি রুল করছে। খালজি ডাইনেস্টি রাজত্ব করছে 1290 থেকে 1320 পর্যন্ত। তুগলক ডাইনেস্টি রাজত্ব করছে 1320 থেকে 1413 পর্যন্ত। সৈয়দ ডাইনেস্টি রাজত্ব করছে 1414 থেকে 1451 পর্যন্ত। আর লোধি ডাইনেস্টি দিল্লি সালতানেটের লাস্ট যে ডাইনেস্টি, এই লোধি ডাইনেস্টি রাজত্ব করছে 1451 থেকে 1526 পর্যন্ত। তাহলে আমরা একবার দেখে নেব যে পাঁচখানা ডাইনেস্টি পরপর রাজত্ব করছেন। এই ইলবারি টার্কি ডাইনেস্টি বা স্লেভ ডাইনেস্টি এরা রাজত্ব করছে 1206 থেকে 1290 পর্যন্ত। দেন যে ডাইনেস্টিটা রাজত্ব করছিল সেটা হচ্ছে খালজি ডাইনেস্টি, এরা রাজত্ব করছে 1290 থেকে 1320 পর্যন্ত। আর খালজি ডাইনেস্টির পর তুগলক ডাইনেস্টি এসেছিল, তারা রাজত্ব করছে 1320 থেকে 1413 পর্যন্ত। আর সৈয়দ ডাইনেস্টি রাজত্ব করছে 1414 থেকে 1451 পর্যন্ত। আর লাস্টে যে দিল্লি সালতানেটের ডাইনেস্টি সেটা হচ্ছে লোধি ডাইনেস্টি রাজত্ব করছে 1451 থেকে 1526 পর্যন্ত। ওকে, তাহলে সবচেয়ে শর্টেস্ট ডাইনেস্টি হচ্ছে এই খালজি ডাইনেস্টি, এরা মাত্র 30 বছর কিন্তু দিল্লি সালতানেটে রুল করেছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, হু ওয়াজ দ্য রুলার অফ দেবগিরি at the time of Alauddin Khalji's invasion? আলাউদ্দিন খালজি মানে যখন দক্ষিণ ভারতের আক্রমণ করেন, তিনি ইনভেশন চালান, তখন দেবগিরির রুলার কে ছিলেন বা দেবগিরিতে কে রাজত্ব করছিলেন? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ, রামচন্দ্র দেব। এই রামচন্দ্র দেব কিন্তু সেই সময় দেবগিরিতে রাজত্ব করছিলেন। এই রামচন্দ্র দেব সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। এই রামচন্দ্র দেব ইনি কিন্তু সেই সময় দেবগিরিতে রাজত্ব করছিলেন আলাউদ্দিন খলজির ইনভেশনের সময়। আর আলাউদ্দিন খলজি মানে দিল্লি সালতানেটকে দিল্লি সালতানেটের আন্ডারে নিয়ে এসেছিলেন এই 1294 খ্রিস্টাব্দে। ইন 1294 AD আলাউদ্দিন খলজি অফ দ্য দিল্লি সালতানেট ক্যাপচার্ড দেবগিরি। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, হু অ্যামং দ্য ফলোইং সুলতানস অফ দিল্লি অ্যাজিউম দ্য টাইটেল সিকান্দারি সানি? নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে সিকান্দারি সানি এই উপাধিটা নিয়েছিলেন? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি, আলাউদ্দিন খালজি। এই আলাউদ্দিন খালজি তিনি কিন্তু এই সিকান্দারি সানি বা সেকেন্ড আলেকজান্ডার এই উপাধিটা তিনি কিন্তু নিয়েছিলেন। এই সিকান্দারি সানি তিনি যে উপাধি নিয়েছিলেন সেই সম্পর্কে কিছু ইনফরমেশন জানবো। আলাউদ্দিন খলজি ছিলেন খুবই অ্যাম্বিশাস একজন রুলার। আর আলাউদ্দিনের অরিজিনাল নেম কিন্তু হচ্ছে হুজ অরিজিনাল নেম হচ্ছে আলী গুড শাহ। আর তিনি যে টাইটেলটা নিয়েছিলেন সেটা হচ্ছে সিকান্দারি সানি বা আলেকজান্ডার দা সেকেন্ড। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, হু ওয়াজ দ্য সুলতান অফ কম্পোজ পোয়েট্রি আন্ডার দ্য পেন নেম গুলরুখি? নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে কবিতা রচনা করতেন গুলরুখি ছদ্মনামে? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি, সিকান্দার লোধি। সিকান্দার লোধি কিন্তু তিনি এই গুলরুখি ছদ্মনামে কবিতা রচনা করতেন। এই সিকান্দার লোধি সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। সিকান্দার লোধি রোড পোয়েমস উইথ দ্য নিক নেম অফ গুলরুখি। তার অরিজিনাল নেম হচ্ছে নিজাম খান। আর সিকান্দার লোধি কিন্তু তিনি পার্সিয়ান ভাষায় কিন্তু খুবই দক্ষ ছিলেন, অর্থাৎ তার ভালো নলেজ ছিল এই পার্সিয়ান ল্যাঙ্গুয়েজের। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, দ্য বুক রামচরিত মানস ওয়াজ রিটেন বাই? রামচরিত মানস কে রচনা করেছিলেন? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার সি, তুলসীদাস। এই তুলসীদাস কিন্তু রামচরিত মানস রচনা করেছিলেন। এই রামচরিত মানস সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। এই রামচরিত মানস ইজ অ্যান এপিক পোয়েম ইন দ্য
অবধি ডায়ালেক্ট অফ হিন্দি, অর্থাৎ হিন্দির যে অবধি উপভাষা আছে সেই ভাষাতে কিন্তু এই রামচরিত মানস রচনা করেছিলেন তুলসীদাস। আর এই তুলসীদাস এটা রচনা করেছিলেন 16th সেঞ্চুরিতে। আর এই তুলসীদাস একজন ইন্ডিয়ান বিখ্যাত একজন ভক্তি সেন্ট। রামচরিত মানস ইজ দ্য কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ার্ক অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ। হিন্দি ল্যাঙ্গুয়েজের একটা গুরুত্বপূর্ণ রচনা হলো তুলসীদাসের রামচরিত মানস। নেক্সট কোশ্চেন নাম্বার 19, দ্য রিজন অফ বাবরস ভিক্টরি ওভার ইব্রাহিম লোদি ওয়াজ। বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন, তার প্রধান কারণ কি? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি, আর্টিলারি। এই আর্টিলারি এখানে কিন্তু অ্যান্সার হবে। এই সম্পর্কে বাবর যে ইব্রাহিম লোদিকে পরাস্ত করেছিলেন তার প্রধান কারণ হচ্ছে আর্টিলারি। এই সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। দ্য আর্মি অফ বাবর মেড ইউজ ক্যানন অ্যান্ড গান পাউডার। এই বাবরের সঙ্গে যে ইব্রাহিম লোদি যুদ্ধটা হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধে, বাবর কি করেছিলেন? বাবরের সৈন্যরা কামান এবং গান পাউডার ইউজ করেছিলেন। এতে বাবরের সৈন্যদের ইব্রাহিম লোদির সৈন্যদেরকে পরাস্ত করতে সুবিধে হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 20, বাবরনামা ওয়াজ রিটেন বাই। বাবরনামা কে রচনা করেছিলেন? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ, বাবর। বাবর নিজেই তিনি তার আত্মজীবনী বাবরনামা রচনা করেছিলেন। এই বাবরনামা সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। বাবরনামা হুইচ ইজ অলসো নোন অ্যাজ তুজুকি বাবরি। এই তুজুকি বাবরি কিন্তু হচ্ছে এই বাবরনামা। ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ দ্য ফার্স্ট মুঘল এম্পারার বাবর। এই বাবরের এটা অটোবায়োগ্রাফি, যিনি মুঘল ডাইনেস্টির প্রতিষ্ঠাতা এবং ফার্স্ট মুঘল এম্পারার। আর বাবর এই বাবরনামা বা তুজুকি বাবরি এটা রচনা করেছিলেন চাগদাই টার্কি ল্যাঙ্গুয়েজে। এটা কিন্তু ছিল, এই চাগদাই টার্কি কিন্তু ছিল বাবরের মাদার টাং। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 21, হোয়েন ডিড ব্যাটেল অফ খানোয়া ফট। কত সালে খানোয়ার যুদ্ধ হয়েছিল? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি, 1527। এই 1527 সালে কিন্তু খানোয়ার যুদ্ধ হয়েছিল। এই খানোয়া যুদ্ধের সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। ইন দ্য ব্যাটেল অফ খানোয়া মুঘল এম্পারার বাবর ডিফিটেড রানা সঙ্গ। এই যুদ্ধটা হয়েছিল মুঘল এম্পারার অর্থাৎ মুঘল ডাইনেস্টির ফাউন্ডার বাবরের সঙ্গে রাজপুত কিং রানা সঙ্গের বা সংগ্রাম সিং এর, রানা সঙ্গ অফ মেয়র। আর এই যুদ্ধটা হয়েছিল 1527 এডি। আর এর তারিখটা বলে দিই, 1527 এডি 16 মার্চ। ঠিক আছে, 1527 এডি 16 মার্চ কিন্তু এই ব্যাটেল অফ খানোয়া এই যুদ্ধটা কিন্তু হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 22, হু রোট রাগ গোবিন্দ। রাগ গোবিন্দ কে রচনা করেছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার এ, মীরাবাই। এই মীরাবাই কিন্তু রাগ গোবিন্দ রচনা করেছিলেন। এই মীরাবাই সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। মীরাবাই ইনি একজন গ্রেট ভক্তি সেন্ট, হিন্দু মিস্টিক পোয়েট অ্যান্ড ডিভোটি অফ লর্ড কৃষ্ণা। মীরাবাই কিন্তু ছিলেন লর্ড কৃষ্ণের উপাসক বা ভগবান কৃষ্ণের উপাসক। নেক্সট কোশ্চেন, হু ফাউন্ডেড ইলিয়াস শাহী ডাইনেস্টি ইন বেঙ্গল। বাংলায় ইলিয়াস শাহী ডাইনেস্টির প্রতিষ্ঠা কে করেছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার এ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই শামসুদ্দিন ইলিয়াস শাহী কিন্তু বাংলায় ইলিয়াস শাহী ডাইনেস্টির প্রতিষ্ঠা করেছিলেন। এই ইলিয়াস শাহী ডাইনেস্টি শামসুদ্দিন ইলিয়াস শাহী ডাইনেস্টি সম্পর্কে কিছু ইনফরমেশন কালেক্ট করব। শামসুদ্দিন ইলিয়াস শাহী ইনি ইলিয়াস শাহী ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন 1342 এডিতে, 1342 খ্রিস্টাব্দে ইন বেঙ্গলে। আর তিনি কিন্তু প্রথম বাংলায় একটা ইউনিফাইড বা ঐক্যবদ্ধ একটা সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। হি ইউনিফাইড বেঙ্গল ইনটু অ্যান ইন্ডিপেন্ডেন্ট সালতানেট। স্বাধীন সালতানেটের কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তার ক্যাপিটাল ছিল এই ইলিয়াস শাহী ডাইনেস্টির, যিনি শামসুদ্দিন ইলিয়াস শাহর প্রতিষ্ঠিত ইলিয়াস শাহী ডাইনেস্টির ক্যাপিটাল ছিল পান্ডুয়া। ওকে, নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং রুলার্স
was the founder of কুতুব শাহী ডাইনেস্টি? নিম্নলিখিত শাসকগণের মধ্যে কে কুতুব শাহী ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ, কুলি কুতুব শাহ। এই কুলি কুতুব শাহী কিন্তু কুতুব শাহী ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন। এই কুলি কুতুব শাহ সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। The Kuli Qutub Shahi dynasty was founded by Sultan Kuli Qutub Shah. সুলতান কুলি কুতুব শাহ এই কুতুব শাহী ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন 1518 AD তে, অর্থাৎ 1518 খ্রিস্টাব্দে। এটা কিন্তু এই কুলি কুতুব শাহ কিন্তু কুতুব শাহী ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন। আর একটা ইনফরমেশন এখানে আমি অ্যাড করছি, এই কুতুব শাহী ডাইনেস্টি কিন্তু হচ্ছে বাহমনি কিংডমের সাকসেসর, অর্থাৎ বাহমনি কিংডম ভেঙে যাওয়ার পর এই ডাইনেস্টি গুলো কিন্তু তৈরি হয়েছিল, মানে প্রতিষ্ঠা হয়েছিল। আর এই কুলি কুতুব শাহ যে কুতুব শাহী ডাইনেস্টির প্রতিষ্ঠা করেছিলেন তার ক্যাপিটাল ছিল কিন্তু গোলকুন্ডা, বর্তমান লোকেশন হচ্ছে হায়দ্রাবাদ। গোলকুন্ডা হায়দ্রাবাদ। নেক্সট কোশ্চেন, আজকের প্র্যাকটিস সেটের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ দ্য বাহমনি কিংডম? বাহমনি কিংডমের প্রথম ক্যাপিটাল কোথায় ছিল? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি, গুলবার্গায়। গুলবার্গাতে কিন্তু ছিল বাহমনিদের ক্যাপিটাল। এই বাহমনিদের ক্যাপিটাল যে গুলবার্গাতে ছিল এই সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। 1347 থেকে 1425 এই সময়ের মধ্যে এই বাহমনি কিংডমের ক্যাপিটাল কিন্তু ছিল গুলবার্গাতে। আর এই বাহমনি কিংডম বা বাহমনি সালতানের এর প্রতিষ্ঠাতা হচ্ছে আলাউদ্দিন হাসান বাহমন শাহ। ওকে, তাহলে আজকের প্র্যাকটিস সেট ইন্ডিয়ান হিস্ট্রি প্র্যাকটিস সেট 4 এর 25 খানা কোশ্চেন মানে অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন আমরা কমপ্লিট করলাম। ওকে, থ্যাংক ইউ।